তোমাদের সবাইকেই এমএস টিচিং চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস পার্ট 3A নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি ক্লাসটার লাস্ট যে ক্লাস পার্ট 3 ছিল তারই কন্টিনিউশন, তাই পার্ট 3A। আজ আমরা ইউপিএসসি যে নোমেনক্লেচার শিখেছিলাম গতকাল যে ক্লাসে, সেই ক্লাসেরই প্র্যাকটিস সেশন হলো আজ 3A-তে। তো এই প্র্যাকটিস সেশনের পূর্বে আমরা একটা বিশেষ টাইপের কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচারটা শিখব। কি টাইপ? ব্রিজিং গ্রুপস ইন বাইডেন্টেড লিগ্যান্ডস। তো আগে নিয়মটা লেখাই, তারপরে এক্সাম্পল আলোচনা করব। তো দেখো, নিয়মটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু নোট করে নেবে। ফর লিগ্যান্ডস which act as bridge between two metal atoms, mu is written before their names. জাস্ট নিয়মটা লেখো, আমি ডিটেলস আলোচনা করে দেবো, নিশ্চয়ই বুঝতে পারবে। এবার একটা এক্সাম্পল আছে, দেখো এই টাইপের কমপ্লেক্স কম্পাউন্ড। দিস ইজ ব্রিজ কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো, দুটো লিগ্যান্ড কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে NH2 এবং NO2 এরা কোবাল্টের সঙ্গে ব্রিজ হয়ে আছে, ব্রিজ তৈরি করেছে, তাই একে বলা হচ্ছে ব্রিজ কমপ্লেক্স কম্পাউন্ড। তো এই ক্ষেত্রে যে সেন্ট্রাল এলিমেন্ট আছে কোবাল্ট, তার অক্সিডেশন নাম্বারটা আমরা আগে একটু বের করে নিই, ক্যালকুলেশন করে নিই। তো দেখো কীভাবে করব। এখানে দেখো, তো দেখো যে কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে এই অংশটা, এর বাইরে NH3 যে আয়নটা আছে সে নিউট্রাল, সো ইট ইজ 0। বাট এখানে যে আছে NO3, দ্যাট ইজ নেগেটিভ লিগ্যান্ড, যার চার্জ হলো, বা নেগেটিভ আয়ন বলতে পারো, এখানে যেহেতু কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে তার চার্জ হলো -1। তো চারটে আছে মানে কি, এটা -4 বিলং করছে। তো এটা যদি -4 হয় তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা কত হবে? কোঅর্ডিনেশন স্ফিয়ারটা হবে +4, আর এই টোটাল অংশটা -4 হচ্ছে। তাহলে যে ক্যালকুলেশনের নিয়ম শিখিয়েছিলাম, যে চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার দ্যাট ইজ +4 মাইনাস চার্জ অন লিগ্যান্ড। তো লিগ্যান্ড এখানে কে কে আছে দেখো, NH2 -1, NO2 -1, তো -1 প্লাস NH3 আছে চারটে, তো NH3 যেহেতু নিউট্রাল, সো 0, 4 × 0 বাই 2। 2 দিয়ে ভাগ করা হয়েছে কেন? কারণ এখানে সেন্ট্রাল এলিমেন্ট আছে দুটোই কোবাল্ট, তাই বাই 2। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কোঅর্ডিনেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার সেটা হলো +3। এটুকু ক্লিয়ার হয়েছে? নিশ্চয়ই সবার ক্লিয়ার হয়েছে। তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো নোমেনক্লেচারটা কী হচ্ছে, চারটে NH3 আছে, দ্যাট ইজ টেট্রাঅ্যামিন। দেন কোঅর্ডিনেশন স্ফিয়ারে ঢুকছি। তো আমরা যে নিয়মটা শিখেছিলাম LCO, তো এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা রকম। কি, আগে আমরা সেন্ট্রাল মেটাল এলিমেন্ট তার নামটা লিখব। তো সেটা কি আছে? কোবাল্ট। অক্সিডেশন স্টেট অলরেডি বের করেছি 3। এবার চলে যাচ্ছি ব্রিজ লিগ্যান্ড NH2 আর NO2। তো NH2 হলো অ্যামিডো, NO2 হলো নাইট্রিটো, অ্যালফাবেটিক্যালি এটা আগে আসবে। তো ব্রিজ লিগ্যান্ডের আগে আমি বলেছিলাম, দেখো এখানে লেখা আছে মিউ দিতে, তাহলে কী হবে? মিউ অ্যামিডো হলো। নেক্সট এটা মিউ নাইট্রিটো হয়ে গেল। এবার এই অংশটা দ্যাট ইজ টেট্রাঅ্যামিন, তারপরে আছে কোবাল্ট 3, বাইরে নাইট্রেট। তো এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আরেকটা এক্সাম্পল দেবো। দেখো নেক্সট যে কম্পাউন্ড দেওয়া হয়েছে H2O4 FeOH OH
FeH2O4 SO4 2। তো নাম কী হবে? তো দেখো এখানে H2O লিগ্যান্ড, তো সেটা কত আছে? 4টে। তাহলে কি বলবো? টেট্রা অ্যাকোয়া হলো, দেন কি আছে? Fe। তো Feটাকে আমরা বলবো আয়রন। তাহলে অক্সিডেশন স্টেট দেখবে এর 3। তাহলে টেট্রা অ্যাকোয়া আয়রন 3। দেন ব্রিজ লিগ্যান্ড, দুটোই সেম OH আছে, তাহলে এটাকে বলবো মিউ ডাই হাইড্রক্সো। মিউ ডাই হাইড্রক্সো, দুটো OH আছে তাই ডাই হাইড্রক্সো। দেন H2O কটা আছে? 4টে। তাহলে এটাকে বলবো টেট্রা অ্যাকোয়া, দেন Fe আয়রন 3। কোঅর্ডিনেশন স্পেয়ার হয়ে গেল, বাইরে আছে সালফেট। তো দেখো নামটা টেট্রা অ্যাকোয়া আয়রন 3 মিউ ডাই হাইড্রক্সো টেট্রা অ্যাকোয়া আয়রন 3। নেক্সট কম্পাউন্ড দেখো EN2 CO NH OH, দুটোই ব্রিজ লিগ্যান্ড, CaEN2 বাইরে আছে 3+, অর্থাৎ এটা আয়ন হিসাবে দেওয়া আছে। তাহলে নামটা কী হবে? তো দেখো এখানে লিগ্যান্ড যেটা আছে, মানে ব্রিজ লিগ্যান্ড বাদে যে দুটো লিগ্যান্ড আছে ইথিলিন ডায়ামিন। তো আমরা জানি ইথিলিন ডায়ামিন হলো, এটা মনোডেন্টেড নিশ্চয়ই নয়, তাই না? তো আমি দুটো ভাগ বলেছিলাম, মনোডেন্টেড আর পলিডেন্টেড। মনোডেন্টেড হলে ডাই, ট্রাই ইত্যাদি হয়, আর সেটা না হয়ে যদি মোর দ্যান মনো হয় তাহলে কি হয়? বিস, ট্রিস, টেট্রাকিস, পেন্টাকিস, তাই তো? ওকে, তো ইথিলিন ডায়ামিনের ক্ষেত্রে তাহলে দুটো আছে, তাহলে কী হবে? বিস। বিস লেখার পরে ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ডটার নাম। তো এর IUPAC নাম কি? ইথেন অন2 ডায়ামিন হলো, ব্র্যাকেট ক্লোজড। তারপরে কি আসবে? সেন্ট্রাল এলিমেন্ট কি আছে? CO, দ্যাট ইজ কোভাল্ট, অক্সিডেশন স্টেট 3। এবার ব্রিজ লিগ্যান্ড লিখবো। তো ব্রিজ লিগ্যান্ড কী আছে? NH আর OH। NH এর নাম হলো ইমিডো, আর OH হাইড্রক্সিডো। অ্যালফাবেটিক্যালি ইমিডো আগে আসবে, কি কোনটা আগে আসবে বলে? তাহলে কি আসছে? মিউ হাইড্রক্সিডো, দেন মিউ ইমিডো। ইমিডো কেন হচ্ছে? NH2 থাকলে অ্যামিডো, আর অনলি NH থাকলে ইমিডো। ইমিডো। তারপরে দেখো আছে আবার EN আছে দুটো, তাহলে বিস ইথেন অন2 ডায়ামিন কোবাল্ট 3। বাইরে বাইরে কে আছে? কেউ নেই। তাহলে এবার লিখবো অনলি আয়ন, যেহেতু এটি আয়ন হিসাবে আছে। তো নিজেরা নামটা লিখবে, লিখে আমাকে কমেন্ট বক্সে দেখাবে। এবার আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেশন। তো লাস্ট ক্লাসে আমরা যে নিয়মগুলো শিখেছিলাম তার উপরেই বেস করে কিছু কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচারের প্র্যাকটিস করব। তো আমি কতগুলো নোমেনক্লেচার দিয়েছি দেখো। তো আমি তোমাদের সাজেস্ট করব এই প্র্যাকটিস সেশন ক্লাসটা করার আগে লাস্ট যে 3 নাম্বার যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসটা তোমরা মাইনিউটলি 2বার রিপিট করো, করার পরে এই ক্লাসটা ফলো করো, প্র্যাকটিস করো। তাহলে তোমাদের কোনো যে কোনো পরীক্ষাতে যাই আসুক না কেন সলভ করতে পারবে। তো দেখো এখানে যে কম্পাউন্ডগুলো আমি দিয়েছি, এই কম্পাউন্ডগুলো আগে নোট করে নাও খাতায়, তারপরে নিজেরা প্র্যাকটিস করবে নামগুলো, এবং আমি কয়েকটা নামও এখানে প্র্যাকটিস করাবো, তোমরা মিলিয়ে দেখবে। তো নামগুলোকে লিখে নাও।
তো লাস্ট থেকে আমি নামকরণটা লেখা শুরু করেছি, দেখো যেটা আছে, তাহলে নামটা কী হবে, মার্কারি, এটা কাউন্টার পার্ট লিখে ফেললাম। এবার কোঅর্ডিনেশন স্কোয়ারে ঢুকছি, টেট্রা থায়োসায়ানেটো কোবাল্টেট 3, কার কার হলো এটা জানাও। 7 নাম্বারটা দেখো কার কার ঠিক হলো, মিলিয়ে দেখবে। ডাই অ্যামিন ক্লোরিডো মিথাইলামিন প্লাটিনাম 2 ক্লোরাইড। তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মিথাইলামিনকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেন লিখেছি। আচ্ছা, কার কি মনে হচ্ছে আনসারটা কমেন্ট করে জানিও তো। নেক্সট কম্পাউন্ড দেখো, টেট্রা অ্যামিন অ্যাকোয়া ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড। আবার দেখো টেট্রা অ্যামিন, তারপরে H2 আছে, দ্যাট ইজ অ্যাকোয়া, তারপরে ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড। নিশ্চয়ই এটা সবাই পেরেছো। নেক্সট সোডিয়াম ডাইসায়ানিডো অরেট 1, থেকে পারলে। এবার দেখো আমি বাকি যেগুলো আছে ওগুলো আর আমি দেখাইনি, কারণ তোমরা ওগুলো পারবে এবং ওগুলোর নামটা লিখে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। HW থাকছে, আমি 2 দাগের আনসারটা করে দিয়েছি, একটু মিলিয়ে নেবে কার কার হলো। ক্লোরিডো 20 কেন, দিস ইজ নট monodentate ligand, so this is more than on, the number of ligand is more than on, so it will be denoted by 20। এবার ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ডটার নাম ইথেন অন টু ডাইঅ্যামিন। দেন নাইট্রিটো ও কোবাল্ট 3 আয়ন, ও দেওয়া হয়েছে এই জন্যই কারণ ONO যে লিগ্যান্ডটি আছে ও এই এন্ডের মাধ্যমে COর সঙ্গে যুক্ত আছে, তাই এটা ও আছে। আর তোমরা এক কাজ করবে, এই COর আগে একটা থার্ড ব্র্যাকেট লাগিয়ে নাও, ওকে। আর বাকি যেটা আছে 1 দাগেরটা ওটাও HW থাকছে। নেক্সট যে কম্পাউন্ডটা আছে, দিস ইজ অলসো এ ব্রিজ কমপ্লেক্স কম্পাউন্ড, খাতায় কম্পাউন্ডটা লিখে নাও। এরপরের নামটা দেখো, দেখতে বড় কিন্তু সঠিক ফর্মুলা ধরে করলে নামটা খুব সহজ। দেখো নামটা আমি লিখে দিয়েছি, ক্লোরিডো। কেন ক্লোরিডো, কারণ এই পিডির সঙ্গে Cl আছে আর এ লিগ্যান্ড আছে, তো Clটা C দিয়ে শুরু হচ্ছে, দ্যাট ইজ অ্যালফাবেটিক্যালি এটা আগে আসছে, তাই ক্লোরিডো। দেন এটা 3টে আছে, এর নাম হলো ট্রাইফিনাইল ফসফাইন, তো ট্রাইফিনাইল ফসফাইন। নেক্সট মেটাল অ্যাটম প্যালাডিয়াম, যার অক্সিডেশন স্টেট 2, তো প্যালাডিয়াম 2। দেন এবার ব্রিজ লিগ্যান্ড, এই যে ব্রিজ আসছে, তো কী আছে মিউ, দুটোই ব্রিজ অ্যাটম, ব্রিজ লিগ্যান্ড হলো ক্লোরিডো, তাই ডাই ক্লোরিডো, এই পার্টটুকু হয়ে গেল। এবার এটাই আসছে, এটার সঙ্গে দুটো লিগ্যান্ড আছে, এই একটা, তো এর মধ্যে এটা অ্যালফাবেটিকলি আগে আসছে, তো ক্লোরিডো, তাই ক্লোরিডো। দেন ট্রাইফিনাইল ফসফাইন প্যালাডিয়াম 2। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেনটা আগে খাতায় লিখে নাও। রাইট দ্য ফর্মুলা অফ পটাশিয়াম টেট্রাহাইড্রক্সিডো জিঙ্কেট 2, দেন টেট্রাঅ্যামাইন অ্যাকোয়া ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড, দেন পটাশিয়াম ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট 3। তো এতক্ষণ আমরা কি করেছি, এতক্ষণ আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া ছিল, তার নামটা লিখেছি। এবার নামটা বলা আছে, তোমাকে ফর্মুলাটা লিখতে হবে। তো এখানে একটা জিনিস বিশেষভাবে মাথায় রাখতে হবে, আমি একটা এক্সাম্পল নিয়েই বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম যেটা আছে পটাশিয়াম টেট্রাহাইড্রক্সিডো জিঙ্কেট 2, দেখো আমি 3টেরই আনসার করে দিয়েছি। প্রথমের যে ফর্মুলা K2ZnOH4, এখানে যে জিনিসটা বিশেষভাবে মাথায় রাখতে হবে সেটা হলো কাউন্টার পার্টটা কী হবে, বা
থার্ড ব্র্যাকেটের বাইরে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে যেটা আছে সেটা কী হবে, সেটা কী হবে মানে হলো যেমন এখানে জাস্ট কোশ্চেনে পটাশিয়াম বলে দেওয়া আছে, বাট আমি K2 দিয়েছি, তো নাম্বার অফ আয়ন কত হবে সেটা কী করে বুঝবো? অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন কমপ্লেক্সের এরপরের যে নেক্সট ক্লাসটা আমি করাবো, ভার্নারের থিওরি করাবো, সেই থিওরিতে ব্যাপারটা তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে জাস্ট একটু বুঝে নাও, একটু মনে রাখো, তাহলেই হবে। দেখো জাস্ট থার্ড ব্র্যাকেটের অংশটুকু বাইরে, কাউন্টার পার্টটা প্রথমে বাদ দিয়ে দাও, এই অংশটা বাদ দাও, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা দেখো কী আছে। দেখো এক দাগের কোশ্চেনটা দেখো, টেট্রা, কোশ্চেনটা দেখো, টেট্রা হাইড্রক্সিডো জিঙ্কেট 2, এটা মাথায় রেখো, 2 জিঙ্কেট 2। এই অক্সিডেশন স্টেট থেকেই আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে যে আয়নটা আছে কত হবে সেটা বুঝবো। তো দেখো প্রথমে আমরা এই অংশটা লিখি, টেট্রা হাইড্রক্সিডো, তার মানে হাইড্রক্সিডো দ্যাট ইজ কী আছে, হাইড্রক্সিডো মানে হলো OH, তো OH করা থাকবে 4টে, তাই দেখো আছে 4 টেট্রা হাইড্রক্সিডো। এবার জিঙ্কেট 2, তো জিঙ্কেট কোশ্চেনে দেখো জিঙ্কেট আছে, লাস্টে 8 কথাটা যুক্ত আছে, 8, দ্যাট ইজ কোঅর্ডিনেশন স্ফিয়ারটা হবে নেগেটিভ পার্ট, তা না হলে শুধুমাত্র জিঙ্ক থাকতো পজিটিভ পার্ট হলে, যেহেতু 8 আছে তাই এটা নেগেটিভ পার্ট, অর্থাৎ কাউন্টার পার্টটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের আগে হবে, অর্থাৎ কোঅর্ডিনেশন স্ফিয়ারটা এখানে নেগেটিভ। তো আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ারটা মনে করতে লিখে ফেলেছি, এটা জিঙ্কেট মানে জিঙ্ক, তো সেটা লেখাই আছে, তাহলে আগে হবে কাউন্টার পার্ট নিশ্চয়ই, যেহেতু এটা নেগেটিভ তাহলে এর আগে কাউন্টার পার্টটা পজিটিভ হবে। এইবার পজিটিভ তো কে আসছে, পটাশিয়াম আসছে, কে তো দিয়েছি, তো কে দুটো হবে কি করে বুঝবো? তো দেখো জিঙ্কেট যেটা দেওয়া আছে তার অক্সিডেশন স্টেট বলে দেওয়া আছে 2, তাহলে অক্সিডেশন স্টেট যদি 2 হয়, কীভাবে 2 হচ্ছে, তো ভেতরে OH তো আছে, তো 4টে আছে, তো 4টে মানে কি -4, তাই না? এটা যদি -4 হয় তো জিঙ্কের অক্সিডেশন স্টেট 2 হতে হবে, তাহলে নিশ্চয়ই বাইরের যে পজিটিভ লিগ্যান্ড, পজিটিভ কাউন্টার পার্ট সেটা দুটো হবে, তবেই জিঙ্কের 2 হবে, তাই এখানে K2। তো K2 যদি এটা হয়, অন্যভাবে ভাবো, K2 যদি এটা হয় তাহলে অ্যাকচুয়ালি এই 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 পার্টের, এই কোঅর্ডিনেশন স্ফিয়ারের চার্জ হচ্ছে কত, -2, তাই না? তো এটা যদি -2 হয় তাহলে এর অক্সিডেশন স্টেটটা দেখো এখানে কত হচ্ছে, -2 -4, দ্যাট ইজ +2। ওকে, সেমভাবে পরেরটা দেখো, পরের কোশ্চেনটা আছে টেট্রা অ্যামিন অ্যাকোয়া ক্লোরিডো কোবাল্ট 3 ক্লোরাইড, কোবাল্ট আছে এখানে, তাই না? তার মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা হবে ক্যাটায়নিক, তাহলে সেটা আগে লিখতে হবে, তো লিখে ফেলি, টেট্রা অ্যামিন দ্যাট ইজ 4টে NH3 আছে, এই যে টেট্রা অ্যামিন, তারপরে আছে দেখো অ্যাকোয়া ক্লোরিডো, তো অ্যাকোয়া মানে H2O, তারপরে ক্লোরিডো, অ্যাকোয়া ক্লোরিডো, ব্র্যাকেট দেওয়া হয়েছে, তা না হলে দুটো লিগ্যান্ড মিশে যাবে একসঙ্গে, তার জন্য ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, ক্লোরিডো হয়ে গেল। এরপরে কোবাল্ট 3, তাহলে কোবাল্টের অক্সিডেশন স্টেট হতে হবে 3, তাহলে এটা যদি 3 হতে হয় তাহলে বাইরের যেটা আছে অর্থাৎ ক্লোরাইড সেটা কত হবে, তাই না? তো দেখো ভেতরে চার্জটা আমরা ক্যালকুলেশন করি, NH3 আছে, NH3 হলো 0 যেহেতু নিউট্রাল, H2 0 নিউট্রাল, Cl -1, তাহলে এটা হলো -1, তাহলে আমাকে তো সিওর হতে হবে কত, 3 হতে হবে, তাই না? তাহলে যদি 3 হতে হয় তাহলে বাইরে এর উপরে চার্জ কত হতে হবে, এর উপরে এখানে হতে হবে দেখো +2, তাহলেই কিন্তু ওটা 3 হচ্ছে। কী করে +2 বলে 3 হচ্ছে দেখো,
ক্যালকুলেশনটা। তাহলে চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার +2 মাইনাস চার্জ অন লিগ্যান্ড -1, দ্যাট ইজ 3। তাহলে এটাকে যদি 2 হতে হয় তাহলে Cl সংখ্যায় দুটো হতে হবে, কারণ এটা -2 হলে তবে এটা +2 হচ্ছে, তাহলে Cl2 হচ্ছে। ওকে, নেক্সট আছে পটাশিয়াম ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট 3। বুঝতেই পারছো, অ্যালুমিনেট রয়েছে, দ্যাট ইজ নেগেটিভ পার্ট। আর তাছাড়া প্রথমে যেটা থাকে সেটা পজিটিভ হয়, প্রথমে পটাশিয়াম আছে মানে পজিটিভ ওটা, আর কোঅর্ডিনেশন স্ফিয়ার পরে আছে মানে এটা নেগেটিভ, নাম দেখেই তো বুঝতে পারছো। তো পটাশিয়াম তো আছে, সেটাকে আমি আগে কে লিখে নিলাম, মনে করো কটা হবে সংখ্যাটা পরে। ট্রাই অক্সালেটো অ্যালুমিনেট 3, অ্যালুমিনেট 3 মানে অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট আছে 3। তো ট্রাই অক্সালেটো, তাহলে 3টে অক্সালেটো, সেক্ষেত্রে কত হচ্ছে? 3টে মানে কি? 3টে মানে -6, তাই না? -6 হচ্ছে, কারণ বাইডেন্টেড। তাহলে আমাকে করতে হবে কত? 3। তো 3 যদি করতে হয় তাহলে বাইরে হতে হবে +3, বাইরে হতে হবে +3। এটা যদি +3 হয় তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে -3, তাহলে -3 -6, দ্যাট ইজ এটা 3 হচ্ছে। বুঝতে পারলে? এইভাবে এইগুলোর ফর্মুলাটা লিখতে হবে। এরপরে আমরা ভার্নার থিওরিটা করব নেক্সট ক্লাসে, তখন বুঝতে পারবে ব্যাপারটা আরও ইজি, কারণ কমপ্লেক্স কম্পাউন্ডে দুরকম ভ্যালেন্সি থাকে, সেই বিষয়টাই আমি আলোচনা করবো নেক্সট দিন। তো আরও কয়েকটা এক্সাম্পল আমরা করি, প্র্যাকটিসটা করি। দেখো, নেক্সট কোশ্চেন, ফর্মুলা লিখতে হবে। রাইট দ্য ফর্মুলা অফ ডাইক্লোরিডোভিস ইথেন অনটু ডায়ামিন কোভাল্ট 3 আয়ন অ্যান্ড 5 টেট্রা কার্বনিল নিকেল 0। তো দেখো 4 নম্বরের যে কমপ্লেক্স কম্পাউন্ডটা আছে তার নামটা, তাহলে সংকেতটা কী হবে, ফর্মুলাটা। তো প্রথমেই কোঅর্ডিনেশন স্ফিয়ার রয়েছে এবং সেটা আয়ন হিসাবে আছে, সুতরাং কাউন্টার পার্টে কিছু থাকছে না। তো বেশ, এবং এটা কোবাল্ট 3 রয়েছে, কোবাল্টেট নেই, সুতরাং এটা বুঝতেই পারছো পজিটিভ কোঅর্ডিনেশন স্ফিয়ার, দ্যাট ইজ পজিটিভ আয়ন হবে। তো ডাইক্লোরিডো মানে দুটো Cl 20 ইথেন অনটু ডায়ামিন, দুটো ইথিলিন ডায়ামিন আছে, তো সেটাকে লিখে নিই। দেখো 4 জায়গাটা CO, সেটা পরে আসছি, যেহেতু LCO আগে লিগ্যান্ড, ডাইক্লোরিডো ইথিলিন ডায়ামিন দুটো আছে, দুটো হলো। এবার কোবাল্ট হলো, কোবাল্ট 3, তাহলে কোবাল্ট 3 যদি হয় ভেতরের চার্জন লিগ্যান্ড কত আছে দেখো। তো Cl এর আছে কত, -2, ইথিলিন ডায়ামিন কত হবে এটা বলো? ইথিলিন ডায়ামিন কত হবে এটা আমাকে আগে তোমরা কমেন্ট করে জানাও, ইথিলিন ডায়ামিনের চার্জটা কত লিখব। তো নিশ্চয়ই জানো সবাই, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এটা নিউট্রাল লিগ্যান্ড, তো আলটিমেটলি আমার টোটাল চার্জ অন লিগ্যান্ড কত হচ্ছে -2, কিন্তু এটা হতে হবে কত 3, তাই না? তো এটা যদি 3 হতে হয় তাহলে আলটিমেটলি কত আসছে, অক্সিডেশন স্টেট হতে হবে 3, তাহলে চার্জ অন লিগ্যান্ড, চার্জ অন কোঅর্ডিনেশন স্ফিয়ার, এটা কত বের করতে হবে। তো যদি -2 হয়, লিগ্যান্ড তো পরে থাকে, -2 থাকে, দ্যাট ইজ +2 হয়ে গেল, তাহলে আগে হবে কত +1, দ্যাট ইজ চার্জ হবে +1। বোঝা গেল? একই রকমভাবে 5 থেকে যে কোশ্চেনটা আছে, টেট্রা কার্বনিল নিকেল 0, তো দেখো কী হচ্ছে, NiCO4, এটা ইজি খুবই। তো এইভাবে আমাদের
যদি কোনো ফর্মুলা দেওয়া থাকে, যদি কোনো কমপ্লেক্স কম্পাউন্ডের নাম বলে দেওয়া থাকে, তার ফর্মুলাটা এইভাবে আমরা লিখব। তো আমি কিছু HW দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে এগুলো করে কমেন্ট বক্সে আনসারগুলো আমাকে জানিও। আর দ্বিতীয় কথা হলো, নেক্সট যে ক্লাসটা, সেই ক্লাসটায় আমরা ভার্নার থিওরি আলোচনা করব, যেখানে দেখবে কমপ্লেক্স কম্পাউন্ডের দুরকম ভ্যালেন্সি আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি ভ্যালেন্সি। তো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস হবে সেটাও, এবং সেখান থেকে ভ্যারাইটি কোশ্চেন দেখতে পারবে। ওয়েট করে তাহলে তার জন্য। আর ক্লাসগুলো মাইনুটলি করো, যদি ভালো লাগে আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। ওকে, আজ তবে এইটুকুই থাকছে, টাটা। দেখো HW যেগুলো আছে